হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? পিএনডি ক্রিয়েটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পার্শে মাছের ঝোল। এই পার্শে মাছের ঝোলটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এই গরমে ভীষণ ভালো লাগবে, খুবই সুস্বাদু খেতে। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যে পার্শে মাছের ঝোল করতে এখানে আমার 400 মাছ পার্শে মাছ রয়েছে। এখানে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে আমার এই 3টে ছোটো ছোটো আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে, জিরে, শুকনো লঙ্কা। ধনে বড় চামচের 1 চামচ নিয়েছি, জিরে ছোটো চামচের 1 চামচ নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এইবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এবার এই মাছগুলো ভাজা হতে হতে আমি এই মশলাটাকে পেস্ট করে নেব, শিলে বেটে নেব। এই ধনে, জিরে আর শুকনো লঙ্কা এটা শিলে বেটে নেব। এই শিলে বাটার মশলার কিন্তু স্বাদ আলাদা, এইটা আপনি মিক্সিতে পাবেন না। আপনারা মিক্সিতে এটা পাবেন না, এর স্বাদই আলাদা হয়। এরকমভাবে বেটে রান্না করলে সবসময় তো সময় হয় না, ওই জন্য মিক্সি চালাতে হয়, কিন্তু এই বাটা মশলার স্বাদই আলাদা। এই মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। মাছ ভাজার পরে যে তেলটা, এতটা তেল তো আমার লাগবে না, আমি ওখানে তেল কমিয়ে নিচ্ছি। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এইবার এই তেলে আমি দেব কালো জিরে ফোড়ন, অল্প কালো জিরে ফোড়ন দেব। এরপর দেব এই আলুগুলো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ। তারপরে দেব এই টমেটো। টমেটো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলেও ভালো, না দিলেও ভালো। আমি টমেটো দিচ্ছি। আর এই রান্নাটা আপনারা সর্ষে সাদা উভয় তেলেই করতে পারেন, যার যেরকম পছন্দ। এই টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আদা দেব না। এরপর দেব হলুদ দিয়ে এখন এটাকে কষিয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি এখন এতে পরিমাণ মতো জল দেব, যেরকম ঝোল রাখা হবে সেই দিন আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুসারে জল দেবেন, মানে ঝোল দেবে না। এবারে ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তো 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এই যে একদম পারফেক্ট পার্শে মাছের ঝোল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, গরমকালে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে যদি ধনে পাতা দিতে চান আপনারা ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা দিলেও ভালো লাগবে।